আমরা যে প্রতিদিন ল্যাপটপ ব্যবহার করি তার ভেতরে কিন্তু এমন অনেক প্রযুক্তি লুকিয়ে আছে যা আমাদের চোখেই পড়ে না। চলেন আজ আমরা এমনই এক অদৃশ্য সেন্সরের কথা জানি যেটা ছাড়া আমাদের ল্যাপটপের একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি কাজই হতো না। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ল্যাপটপের ঢাকনাটা খোলার সাথে সাথেই স্ক্রিনটা কিভাবে জ্বলে ওঠে, কিংবা ধরেন বন্ধ করার সাথে সাথে এটা স্লিপ মোডে চলে যায়? ব্যাপারটা তো খুবই সাধারণ, তাই না? কিন্তু এই সাধারণ ঘটনার পেছনেও কিন্তু একটা দারুণ প্রযুক্তি কাজ করে। তো চলুন এই জাদুর পেছনের নায়কটার সাথে একটু পরিচিত হওয়া যাক। এর নাম হল লিড সুইচ। সত্যি বলতে এক অদৃশ্য সাহায্যকারী যা একদম নীরবে আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেয়। যদি একদম সহজ করে বলি, লিড সুইচ হলো এমন একটা সেন্সর যেটা শুধু একটাই জিনিস বুঝে, ল্যাপটপের ঢাকনা বা লিডটা খোলা নাকি বন্ধ। আর এই তথ্যটা পাওয়া মাত্রই ও সাথে সাথে সিস্টেমকে জানিয়ে দেয়। এখন এর আসল কাজগুলো কি তাই না? দেখুন, ঢাকনা খুললে ল্যাপটপকে ঘুম থেকে জাগানো, আবার বন্ধ করলে স্লিপ মোডে পাঠানো, স্ক্রিনটা অফ রেখে ব্যাটারি বাঁচানো, এমনকি অন্য মনিটরের সাথে কানেক্ট করা থাকলেও ডিসপ্লে সুইচ করার জন্য কিন্তু এই ছোট্ট সেন্সরটাই সিগন্যাল পাঠায়। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা কাজ করে কিভাবে? এটা বুঝতে একটা খুব সহজ উদাহরণ দিই। আমাদের ফ্রিজের দরজার লাইট, দরজা খুললেই যেমন আলো জ্বলে ওঠে আর বন্ধ করলেই নিভে যায়, লিড সুইচও ঠিক অনেকটা ওরকমই একটা চুম্বকীয় কানেকশন ব্যবহার করে কাজ করে। দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা। যখন ল্যাপটপের ঢাকনা বন্ধ করা হয়, তখন স্ক্রিনের ফ্রেমে থাকা একটা ছোট্ট চুম্বক ল্যাপটপের বডিতে থাকা সেন্সরের খুব কাছে চলে আসে, আর এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেন্সরটা অ্যাক্টিভেট হয়ে মাদারবোর্ডে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। ব্যাস, অপারেটিং সিস্টেম ওই সিগন্যাল পেয়েই বুঝে যায় যে এখন স্লিপ মোডে যাওয়ার সময় হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পুরো কমিউনিকেশনটা হয় খুব সাধারণ একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। সাধারণত এটা হয় 3.3 ভোল্টের একটা ছোট্ট মেসেজ, যার মানে একটাই, সিস্টেমকে জানিয়ে দেওয়া যে ল্যাপটপের ঢাকনা এখন বন্ধ। তবে একটা ব্যাপার আছে, সব ল্যাপটপের লিড সুইচ কিন্তু দেখতে একরকম নয়। সময়ের সাথে সাথে এর ডিজাইন আর প্রযুক্তিতেও অনেক বদল এসেছে। যেমন ধরুন, বেশ পুরনো ল্যাপটপগুলোতে একটা ছোট পিনের মতো সুইচ দেখা যেত, যেটা ঢাকনা বন্ধ করলে টিপ খেয়ে ভেতরে ঢুকে যেত। সমস্যা হলো এগুলো প্রায়ই ভেঙে যেত বা আটকে যেত। কিন্তু এখনকার দিনের আধুনিক ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয় ম্যাগনেটিক সেন্সর। এটা চ্যাসিসের ভেতরে পুরোপুরি লুকানো থাকে। যেহেতু এর কোনো নড়াচড়ার পার্টস নেই, তাই এটা অনেক বেশি টেকসই আর নির্ভরযোগ্য। যদি কখনো খুঁজে দেখতে ইচ্ছে করে, তাহলে এই চুম্বক আর সেন্সরগুলো সাধারণত স্ক্রিনের বর্ডারে, ল্যাপটপের কবজার আশেপাশে, ওয়েবক্যামের পাশে কিংবা কিবোর্ডের ঠিক নিচের পাম রেস্ট এলাকার মতো জায়গায় লুকিয়ে থাকে। কিন্তু ভাবুন তো, কি হবে যখন এই ছোট্ট কিন্তু অতি জরুরি যন্ত্রটা ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়? মানে যখন এই জাদুটা আর কাজ করে না? একটা নষ্ট লিড সুইচের কিছু কমন লক্ষণ আছে। যেমন ঢাকনা খোলার পরেও দেখলেন স্ক্রিন কালো হয়েই আছে, বা ধরুন কাজ করতে করতে ল্যাপটপটা হঠাৎ করে স্লিপ মোডে চলে গেল। আবার উল্টোটাও হতে পারে, ঢাকনা বন্ধ করার পরেও স্ক্রিন বন্ধই হচ্ছে না। এই সমস্যাগুলো কিন্তু বেশ বিরক্তিকর। এখন আসা যাক আসল কথায়, এই সমস্যার সমাধানটা আসলে কি? এই সমস্যাগুলো ঠিক কিভাবে ধরা যায়, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কি নিজে নিজে ঠিক করা সম্ভব? চলুন, যারা এই কাজটা করেন সেই পেশাদাররা কিভাবে বিষয়টাকে দেখেন সেটা একটু জেনে নিই। একজন পেশাদার টেকনিশিয়ান সাধারণত কয়েকটা ধাপে কাজটা করেন। প্রথমে একটা ছোট চৌম্বক দিয়ে সেন্সরটা ম্যানুয়ালি পরীক্ষা করে দেখেন যে সমস্যাটা আসলেই হার্ডওয়্যারের কিনা। এরপর অপারেটিং সিস্টেমের পাওয়ার সেটিংস চেক করা হয়, কারণ অনেক সময় শুধু সফটওয়্যারের ভুল কনফিগারেশনের জন্য এমনটা হতে পারে। তাতেও যদি কাজ না হয়, তখন দেখা হয় সেন্সর বা চুম্বকের কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়েছে কিনা। আর সবশেষে যদি সেন্সরটাই নষ্ট হয়ে যায়, তখন একজন বিশেষজ্ঞই কেবল সেটা সাবধানে রিপ্লেস করতে পারেন। তার মানে বুঝতেই পারছেন যে এই যন্ত্রটা আকারে যতই ছোট হোক না কেন, এর একটা ছোট্ট ত্রুটিও কিন্তু আমাদের জন্য বেশ বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই পুরো ব্যাপারটা আমাদের কিন্তু আরও একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একবার ভাবুন তো, আমাদের হাতে থাকা ফোন, ট্যাবলেট বা অন্য ডিভাইসগুলোতে এমন আর কি অদৃশ্য সেন্সর লুকিয়ে আছে যেগুলো প্রতিদিন আমাদের জীবনকে একটু একটু করে সহজ করে তুলছে।